হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা রেসিপি। মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো একদম পারফেক্ট। তুলার মতো নরম তুলতুলে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। মাত্র 1 কাপ আটা, 1টি ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের বিখ্যাত এই নরম তুলতুলে রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন দুধের সাথে লবণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে গমের আটাটা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় একদিন না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাই বলবো বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো একদিন বানিয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে। এই অবস্থায় কিন্তু ডোটা পিঠার জন্য তৈরি করে নেওয়া যাবে না। তাই এই মিক্সিং বোলটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। অর্থাৎ এখানে আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রসপাকন পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম ঘন শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনি গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই শিরাটাকে আরো 2 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিব। বন্ধুরা, রসপাকন পিঠার জন্য এই শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে এই ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। অর্থাৎ ডিমটি যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে, কেননা ফ্রিজের ডিম দিয়ে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটাকে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। তবে সম্পূর্ণ ডিম কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তাই আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে অনবরত মধ্যে পিঠার জন্য মসৃণ একটা ডো তৈরি করে নিব। পিঠার এই ডোটা যত মসৃণ ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। অনেক সময় পিঠাগুলো রসে দেওয়ার পর ভেঙে যায়, তার মূল কারণ হলো রসপাকন পিঠার ডোটা পারফেক্ট ভাবে তৈরি করতে না পারা। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ডিম অ্যাড করে হাত দিয়ে মথে খুব ভালোভাবে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা মথে নেওয়ার এ পর্যায়ে যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবারও হাত দিয়ে এই ডোটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা, ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে? তার জন্য এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে হাতের তালুতে গোল শেপ দিলে যদি কোনো রকম ফাটল দেখা না যায় তাহলেই বুঝতে হবে এই ডোটা আমাদের পিঠার জন্য একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন রসপাকন পিঠা তৈরির জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। রসপাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের শেপ তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে বল শেপ দিয়ে দিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমাদের একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরো একটি শেপ আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই বল শেপটার দুইটা সাইড চৌকা করে পাতা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে এই ডো থেকে আরো কিছু ছোট ছোট লেচি কেটে 4 কোণা শেপ, 3 কোণা শেপ আর গোল শেপ তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই শেপগুলোর মধ্যে নকশা করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়ে নিচ্ছি। তারপর এই শেপটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু শেপের মধ্যে অবশ্যই লাগিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই গোল শেপটার মধ্যে একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে দাগ কেটে কেটে সাইডটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন চাকুর মাথার সাইডটা দিয়ে এই পিঠার উপরটাতে ডিজাইন করে দিচ্ছি। উপরটা ডিজাইন করা হয়ে গেলে মাঝখানে একটা কাঠির সাহায্যে একটু ছিদ্র করে ডিজাইন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কি অসম্ভব কিউট হয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা পাতা শেপের ডিজাইন তৈরি করব। তার জন্য প্রথমে এই পাতা শেপটার সাইডটাতে চাকুর সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। সাইডটা ডিজাইন করা হয়ে গেলে এখন আমি এই পিঠাটার মাঝখানেও একটা কাঠির সাহায্যে ছিদ্র করে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন এই রসপাকন পিঠাগুলো বানাতে গেলে হয় না, রসে ডুবানোর পরও পিঠাগুলো শক্ত থেকে যায়। তাই বলবো আমার আজকের রেসিপি A to Z ফলো করুন, তাহলে বাচ্চা থেকে বড় যে কেউ পারফেক্ট রসপাকন পিঠা তৈরি করতে পারবে। বন্ধুরা অসম্ভব সুন্দর দেখতে এই রসপাকন পিঠাগুলো নতুন জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল মেহমানের জন্য খুব কম সময়ে তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখবেন পিঠা দেখে আগে প্রশংসা করবে, তারপর খাবে। এতটাই সুস্বাদু হয় বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো। বন্ধুরা দেখুন আমি চাকু দিয়ে আরো একটি পাতা শেপের পিঠা তৈরি করে নিয়েছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা অনেকেই আছেন এই পিঠাগুলো চামিচের সাহায্যেও কিন্তু তৈরি করে থাকেন। এভাবেও কিন্তু পিঠাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আসলে পাকন পিঠার ডিজাইন তৈরিতে বলে বোঝানোর মতো কিছুই নেই, পিঠার ডিজাইনগুলো শুধু দেখেই কিন্তু বুঝে নিতে হয়। আর এখানে দেখুন আমি একটা 4 কোণা শেপ নিয়েছি। তারপর এটার মধ্যে আমি চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ফুলের শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে আমি আরো কিছু পিঠার ডিজাইন তৈরি করে নিব। আপনারা যদি আরো সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পাকন পিঠা নকশি পিঠার ডিজাইন শেয়ার করেছি। বন্ধুরা আমার সবগুলো পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য পিঠাগুলোকে প্রথমে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি।
তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমাদের দুই ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত জালে পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে আমি পিঠাগুলোকে একটা হাতের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে পিঠাগুলোকে কিন্তু অতিরিক্ত ভেজে কড়া করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকবে না। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমরা এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে দিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল। শিরাটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ডুবিয়ে রাখলে সকালে অনেক সুন্দর হয়। ফিরে এলাম 4 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠাগুলো কি সুন্দর শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তুলার মতো নরম তুলতুলে আজকের এই রসপাকুন পিঠাগুলো। এই রসপাকুন পিঠাগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে গিয়েছে। বাসায় অবশ্যই এই শীতে বরিশালের বিখ্যাত এই রসপাকুন পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আমি একটি পিঠা কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠার রেসিপি। নরম তুলতুলে রসালো এই পিঠা একবার নয় বারবার খাবেন। যাকে খাওয়াবেন সেই শুধু এই দুধ সারস পিঠা তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়া, গুড়, নারিকেল কিছুই লাগবে না। মাত্র 3টি উপকরণে তৈরি করে নেওয়া যাবে নরম তুলতুলে রসালো দুধ সারস পিঠা। এই পিঠা এতটাই মজার হয় মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখুন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি আর এটাকে আমি কিন্তু কোনো প্রকার ব্লেন্ডারে গুঁড়ো করিনি, সরাসরি নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা যার যা টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এই সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এই দুধ সারস পিঠাগুলো শীতের পিঠাপুলির আয়োজনে রাখতে পারেন। এই পিঠাগুলো যদি আপনি একবার বাসায় বানান তাহলে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবেন না। একদম মুখে স্বাদ লেগে থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে আটা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আবারও এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। দেখুন সবকিছু উপকরণ আমাদের আবারও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার জন্য ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বোঝা যাবে না, আবার লুজ হয়ে যাওয়ার চান্সও থাকবে। তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য আর কতটুকু পানি প্রয়োজন।
বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যাটারটা যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়, আবার অতিরিক্ত ঘন যেন না হয়। ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেলে পিঠাগুলো ফুলবে না। তাই যেহেতু এখানে ডিম অ্যাড করা হয়েছে তাই পানির পরিমাপটা কিন্তু আমাদের একটু বুঝে অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ব্যাটারের মধ্যে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচা ডিম অ্যাড করা হয়েছে তাই এটার মধ্যে আমি এলাচের গুঁড়াটা অ্যাড করেছি যেন ডিমের বাজে স্মেলটা চলে যায়। হাতের কাছে যদি এলাচের পাউডার না থাকে সেক্ষেত্রে হাফ চা চামচের মতো লেবুর রসও অ্যাড করতে পারেন। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমাদের তৈরি করতে কতটুকু পানি লেগেছে। প্রথমে এখানে আমার 1 কাপ পরিমাণ পানি পুরোটাই লেগেছে, তারপর আমি আরো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি আর সেখান থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটা আমরা রেস্টে রাখবো, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে রেস্টে কিন্তু আরো বেশি সময় ধরে রাখতে পারেন, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে। তারপর এখানে দেখুন আমি 3টা কাপ নিয়েছি, আর এই কাপগুলোর মধ্যে আমরা পিঠাগুলো বানাবো। পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন। কাপগুলো আমাদের রেডি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমরা পিঠার জন্য যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা এখন আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা যদি আপনাদের কাছে অনেক বেশি ঘন মনে হয় তাহলে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এখন এই ব্যাটারটাকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। অনেক বেশি ব্যাটার কাপের মধ্যে কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, যে সাইজে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারটাকে কাপের মধ্যে ঢালতে হবে। দেখুন কাপের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমরা ভাপ দিয়ে নিব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি আমি আগেই গরম করে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে একটা চালনি বসিয়ে এটার মধ্যে আমি কাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিমারের সাহায্যেও পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাটা আমাদের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব, আর একইভাবে আমি বাকি ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলোর সাইডটাতে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর কাপ থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, আর দেখুন পিঠাটা অসংখ্য জালিযুক্ত হয়েছে আর ফ্লাফিও হয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা কাপ থেকে ছাড়িয়ে নিব। বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনি আগে বানিয়ে না থাকেন তাহলে এই শীতে অবশ্যই ট্রাই করুন। নরম তুলতুলে রসালো এই পিঠাগুলো একবার বানানোর পর আর একবার নয় বারবার কিন্তু এই পিঠাগুলো বানাবেন, আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের কাপ থেকে আলাদা করা হয়ে গিয়েছে, আর দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি ছিদ্রযুক্ত আর জালিদার। আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবেও কিন্তু খেতে পারেন। এখন পিঠাগুলো আমরা যে পাত্রের মধ্যে ভেজাবো সেই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় একটা সার্ভিং ডিশে আমাদের পিঠাগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন তারপর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এরকম মেল্ট হয়ে হালকা বাদামি কালার হতে শুরু হয়েছে। তখনই চুলার হিটটাকে কমিয়ে আমরা এটাকে ক্যারামেল তৈরি করে নিব। অতিরিক্ত হিটে এই ক্যারামেলটা তৈরি করতে যাবেন না, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে, আর ক্যারামেলটা পুড়ে গেলে পিঠার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেলটার মধ্যে আমি সরাসরি অ্যাড করে দিব 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দেখা যাবে ক্যারামেলটা এরকম জমাট বেঁধে গিয়েছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ নাড়তে থাকলে ক্যারামেলটা আমাদের খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের
বের হতে পারে। তারপর খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দুধটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। বন্ধুরা, দুধটা আমাদের হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন এই দুধের শিরাটা আমরা পিঠার মধ্যে ঢেলে দিব। অতিরিক্ত গরম শিরা কিন্তু পিঠার মধ্যে একদমই দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার মধ্যে শিরাটাকে ঢেলে দিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা যদি আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, আর সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি। আশা করছি দেখলে ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে শিরাটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে, আর কিছু পিঠা আমি এরকম ছোট বাটির মধ্যেও ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কত সুন্দর রসে টইটম্বর হয়ে গিয়েছে। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ভিজিয়ে রাখা হয়, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি নরম তুলতুলে হয়ে যায়। এখন পিঠাগুলোর উপরটাতে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এরই মাঝেই কিন্তু তৈরি হয়ে গেল নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা। এই দুধ সারস পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে, আমি যাকেই খাইয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে। আপনারা এই শীতে অবশ্যই এই দুধ সারস পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। কোন রকম চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে অসম্ভব মজাদার রসালো নরম তুলতুলে এই পিঠা একবার নয় বারবার খাবেন, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আশা করছি আমার আজকের দুধ সারস পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর আটা দিয়ে মুচমুচে রসালো পাতা পিঠার রেসিপি। যে কোনো অনুষ্ঠান কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। মুচমুচে রসালো এই পাতা পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক মজাদার। যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুচমুচে রসালো এই পাতা পিঠাগুলো কিভাবে তৈরি করছি। পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। পাতা পিঠা তৈরি করার জন্য এখন আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আমি হাত দিয়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার এই ময়ামটা কিন্তু আমাদের খুব ভালোভাবে দিতে হবে। ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। তাই একটু সময় নিয়ে আমাদের এই আটার ময়ামটা দিয়ে নিতে হবে। আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার ঘুরমুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, শীতের এই সিজনটাতে কিন্তু আমরা নানান ধরনের পিঠা তৈরি করছি। একদিন এই আকর্ষণীয় ডিজাইনের নকশি পাতা পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে।
হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করতে এখানে দেখুন আমি 1/3 কাপ পানি নিয়েছিলাম আর এটার মধ্যে আমার এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আজকের পিঠার জন্য আমি একটা একতারে শিরা তৈরি করব। শিরাটা যেন চিটচিটে ভাব না হয়ে থাকে তার জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে চুলার জালটাকে বন্ধ করে দিব। পিঠার জন্য আমাদের চিনি শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। এখন আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডোটাকে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিব। এখন এই ছোট লেচিটাকে আবারও কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুন দিয়ে বেলে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না। আমরা নরমালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অনবরত বেলে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অসমান অংশগুলো কেটে রুটিটাকে আমার স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই স্কোয়ার শেপের রুটিটার মাঝখান দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিব। রুটিটা কেটে নেওয়ার সময় আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটার সামনের অংশটা আর পিছনের অংশটা যেন একেবারে কেটে না যায়। যতটা সম্ভব আমাদের একটু চিকন করে রুটিটাকে কেটে নিতে হবে। তবে অতিরিক্ত চিকন করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পাতা শেপ দেওয়ার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমার চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার দুইটা পাশে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুইটা পাশে পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এই মাথার অংশগুলো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। মাথার সাইডটাতে একটু চেপে চেপে লাগানো হয়ে গেলে তারপর আমি এই সাইডটাতে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগানো হয়ে গেলে তারপর আমি এই রুটিটাকে আবারও একটা ভাঁজ দিয়ে নিব। বন্ধুরা একটু খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে পরপর দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটার আমি মাথার অংশটা আবারও পানি লাগিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি। দুই পাশটাতেই কিন্তু আমাদের খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটা পাশই আমার খুব ভালোভাবে মুড়ানো হয়ে গিয়েছে। এখন মাঝখান দিয়ে একটু ফাঁকা করে একটি পাশ অপর পাশে নিয়ে আসব। নকশি পাতা পিঠা তৈরি করার ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আমি আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমি দুই বেঁচে পিঠাগুলোকে বেজে নিব। এখন চুলার মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। আমি পিঠাগুলোকে অনবরত উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। আর পিঠাগুলো ভেজে সঙ্গে সঙ্গে আমি শিরার মধ্যে দিয়ে দিব। এখন এই পিঠাগুলোকে উল্টে পাল্টে শিরার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। খুব বেশি সময় পিঠাগুলো শিরার মধ্যে রাখার একদমই প্রয়োজন নেই। 30 সেকেন্ডের মতো পিঠাগুলো গড়িয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা পিঠাগুলো আমার খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া
নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক মজাদার। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা মুচমুচে রসালো হয়েছে। বন্ধুরা একদম কম সময়ে কম উপকরণে মাত্র একটি ডিম আর আটা দিয়ে আজকে লোভনীয় স্বাদের মুচমুচে রসালো নকশি পাতা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।